অনুসরণ করি আল্লাহ তাআলা স্পেশাল কিছু পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন তারা কি আল্লাহকে ভালোবাসতে চায়? ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসার কথা হচ্ছে? সারা দেন কাকে ভালোবাসার কথা হচ্ছে? আল্লাহকে। তাহলে আল্লাহকে কি আমরা ভালোবাসি? একটু টেস্ট করা দরকার যে ভালোবাসি কিনা। মুখের কথা একরকম, অন্তরের কথা আরেকরকম, আমলিয়াতের কথা অন্যরকম। আসলে আমল আছে কিনা একটু যাচাই বাছাই করেন তো, আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি কিনা। আল্লাহ যে বলছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা কি চায় আমি আল্লাহকে ভালোবাসতে? ফাত্তাবিউনি, তাহলে আপনাকে তারা অনুসরণ যেন করে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনাকে অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। উপহার ওয়া ইয়াগফির লাকুম, মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত যারা আপনাকে অনুসরণ করবে তারাই কেবলমাত্র আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসা পাবে। আর উপহার স্বরূপ তাদেরকে কেবলমাত্র আমি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ঘোষণা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা মেসেজটা দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করতে হবে। তাহলে আমরা কি রাসূলকে অনুসরণ করি? রাসূলকে যদি অনুসরণ না করি, তাহলে আমি যদি বলি আল্লাহকে রাসূলকে ভালোবাসি, ওয়া টাকা তো আমি কারণ আপনি আল্লাহকে তখনই ভালোবাসতে পারবেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। এবার রাসূলকে আমি যদি অনুসরণ না করি, কাউকে তো অনুসরণ আমি করছি, ঠিক না? আল্লাহর হুকুম মানিনি, এটা এক ধরনের অপরাধ। আল্লাহর হুকুম আমি মানিনি, এটা এক ধরনের অপরাধ আমি করেছি। তো আল্লাহর হুকুমটা না মানার কারণে আমি অন্য কারো হুকুম মেনে নিয়ে বসে আছি, এটা কি কখনো চিন্তা করেছি? শয়তান বলছে খবরদার রাসূলের অনুসরণ তোরা করবি না, খবরদার তোরা আল্লাহর হুকুম পালন করবি না। এটা শয়তান চায়। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ যে আদমের কারণে, যে মানুষের কারণে আমাকে জান্নাত থেকে বহিষ্কার হতে হলো, আমাকে অভিশপ্ত হতে হলো, আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আপনি যেটা বলবেন তার উল্টা করাবো। আপনি বলবেন এক, আমি করাবো আরেক। এখন বলেন আল্লাহ বলেছে এক, এখন ওটা যদি আপনি না মানেন তাহলে কাটটা মানান বোঝেননি কথা। এখন আল্লাহ হুকুম করেছে একটা, ওটা যদি পালন না করেন কাটটা মেনে নিয়ে আসে, শয়তান একটা মেনে নিয়ে আসে। এভাবে ইসলাম বোঝেন। ইসলামটাকে এভাবে আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে আমি আল্লাহর হুকুম মানিনি, এটাই শুধু নয়, আল্লাহর হুকুম না মানার কারণে আমি শয়তানের হুকুম মেনে নিয়ে অটোমেটিক বসে আছি। এভাবে আমরা একটু বুঝি। এজন্য আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে থাকি, আমি নামাজ পড়িনি, এটা একটা অপরাধ। কারণ আল্লাহ তাআলা হুকুম করেছে, নামাজ পড়ার জন্য হুকুমটা কে করেছে? আল্লাহ করেছে। কারণ নামাজ আমি পড়িনি, এটা আমি মনে করবো না যে আল্লাহর হুকুম মানিনি। পাশাপাশি আরেকটা অপরাধ করে বসে আছেন, আপনি শয়তানের হুকুম মেনে নিয়ে বসে আছেন। কথা বলে ঠিক না? আপনি শয়তানের গোলামি করছেন। তাহলে রাসূলের অনুসরণ আপনি যদি না করেন, আপনি শয়তানের অনুসরণ করে বসে আছেন। একটু চিন্তা করেন, রাসূলকে আদর্শ হিসেবে আপনি যদি গ্রহণ না করেন, তাহলে তাগুতকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করে বসে আছেন। এভাবে বোঝার চেষ্টা করেন ইসলামটাকে। আমি একটা আমল করিনি, তার মানে শয়তানের আমল করে আমি বসে আছি। বিষয়টা এভাবে চিন্তা করেন। তাহলে আল্লাহ তাআলা বলছে ফাত্তাবিউনি, তারা যেন কাকে অনুসরণ করে? আপনাকে অনুসরণ করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? তাহলে অনুসরণ কি আমাদের আছে? একটু মিলানোর চেষ্টা করি আমরা। কয়েক মিনিট আছে, শেষ করে দিচ্ছি।
একটু মিলানোর চেষ্টা করি, আমার বডির সাথে একটু মিলাই দিই। এই যে মাথা আছে, তাই না, মাথার চুল আছে, এই চুল এখন যুবকদের চুল দেখলে তো চেনা যায় যে এই মেরোডান হয়ে বসে আছে। বিভিন্ন প্লেয়ারদের মতো, বিভিন্ন খেলোয়াড়দের মতো কি চুল কেটে থাকে, কথা বলে ঠিক কিনা? আবার দেখা যাচ্ছে যে চুল কাটা এত সুন্দর করে যুবকেরা চুল কাটে, মাথার নিচের অংশ একদম কি পায়খানার চামড়ার সাথে ফিরিয়ে দেয়, আর উপরের অংশ কাকের বাসা করে নিয়ে বসে আছে। ভুল বলছো আছে না? আপনি পিতা হয়েছেন, আপনি অযোগ্য পিতা। আপনার সন্তান এভাবে চুল কাটে কি করে? আপনি অযোগ্য পিতা হয়ে বসে আছেন। আর যে সকল যুবকেরা এইভাবে কাটে, সে সকল যুবকেরা কি শয়তানের অনুসরণ করে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এদের মাথা থেকে একটু নিচের দিকে আসে, প্রত্যেকটা নবী রাসূল দাড়ি রেখেছে, ঠিক না? আর মুস্তাকে ছোট করে দিয়েছে। এখন দেখা যায় আমরা যদি এদিক সেদিক তাকানো শুরু করি, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ক্লিক সেট মারতে মারতে এমন পর্যায়ে করে দেয়, এমন পর্যায়ে নিয়ে চলে যায়। অথচ যুবকদের এই বিষয়টা একটু জানা দরকার। যারা ক্লিন সেভ করে, যারা সেভ করতেই থাকে তাদের টাটকা দুইটা ক্ষতি হয়। নাম্বার 1, তাদের চামড়ার ত্বকটা মোটা হয়ে যায়। নাম্বার 2, তাদের যৌন শক্তিটা কমে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য তো বউ এদিক সেদিক পালিয়ে যায়। বন্ধুদের সাথে চলাফেরা, আল্লাহ তাআলা হুকুম করেছেন পর্দা করো, বন্ধুদেরকে নিয়ে বউকে নিয়ে একসাথে কি পার্কে বেড়াতে যায়, ঘুরতে যায়। দেখাচ্ছে কিছুদিন পর ওই বন্ধুর সাথে বউ চলে গেছে। এটা তো এরকম হয়, এরকম হয়। আল্লাহর হুকুম অমান্য করবেন তো বিপদে পড়বেন। তাহলে দাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা নবী রাসূলের সুন্নাতে মুস্তাকে কাটো করা। অথচ দেখা যায় যে কিছু কিছু ব্যক্তি কি জেনারেলের মতো মুস্তি বড় করে পাকিয়ে রাখে, এত বড় বড় করে রাখে যে খাবে কোন দিক দিয়ে, মুখটা কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। কথা বলে টেকে রাখে। তাহলে পড়তে বলাগুলো একটা, বাঙালি পরে আর একটা। বুড়ো হয়ে গেছে এরপরেও দাঁড়িয়ে রাখে, এমন ব্যক্তি সমাজে আছে না? যে বুড়ো মানুষ হয়ে গেছে, তো চলাফেরা করতে পারছে না, এরপরেও সিগারেট খাওয়া বন্ধ করেনি, আছে না? নাই। মনে করে দাড়ি যদি রাখি বুড়ো বুড়ো লাগবে, আর দাড়ি যদি ক্লিক সেট মারে তাহলে যুবক যুবক লাগবে। তোমার যে যুবক শক্তি শেষ হয়ে যাচ্ছে, এই বিষয়টা চিন্তা করা দরকার। তাহলে কোন সরল আছে আমার? কথা বলেন আছে? পুরুষদের জন্য টাকনোর উপরে পোশাক পরতে হবে, মেয়েদের জন্য